যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের একটি গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৭টি সম্পূর্ণ নতুন আমেরিকান মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গোডাউনটি সিলগালা করা হয়েছে। রোববার দুপুরে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াইব হাসান আকন্দের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে যশোর জেলা ডিবি পুলিশ সহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। একই স্থানে কয়েকদিন আগে প্রাথমিকভাবে অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের ৩ দিনের সময় দেওয়া হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র উত্থাপনের জন্য। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সন্তোষজনক কোনো নথি দেখানো হয়নি। এর পরিপ্রেক্ষিতে রোববার পুনরায় অভিযান চালানো হয়। পরিস্থিতি বিবেচনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন। তো ইনি হচ্ছে কাগজপাতি বলতেছে যে ডিস্টার্ব আছে, কোনটা পাইনি। তো এই কাগজপাতি সাহু ভাই বলছে টোটাল কাগজপাতি তার কাছে আছে এবং রেঞ্জ থেকে যেসব জিএনডি আছে সব কাগজপাতি আছে। তো এইগুলো হচ্ছে আমি সাহু ভাইয়ের সাথে কথা না বলে আমি স্যার বলছি যে 10টা দিন সময় দেন। সাহু ভাই তো যেহেতু অসুস্থ, সাহু ভাই আসার পরে যদি কাগজপাতি গুলো সাহু ভাই প্লেস করতে না পারে তাহলে আমি থেকে আমার ফলের গাড়ি থেকে করে আমি এই গাড়িগুলো স্যারের অফিসে দিয়ে দেবো। আমরা এখন পর্যন্ত ৭৭টা মোটরসাইকেল দেখেছি। এগুলোর অরিজিন ইউএসএ থেকে ইম্পোর্ট করা। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু ভ্যাট 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। সো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। সো লিগাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে তাহলে এগুলো কিন্তু সেল করার কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা এখানে এটা অভিযোগে আমরা এখানে এসেছি আর কি। ঠিক আছে।